নতুন উদ্যোক্তাদের জন্য 11টি পরামর্শ দিব আজকে আমি, যেই পরামর্শগুলো আপনারা ব্যবহার করলে একটা সফল ব্যবসায়ী হতে পারবেন। ব্যবসায়ের ভিন্ন ধাপে যে কাজগুলো করবেন। 1 নাম্বার, একটা পেজ সেট আপ করে অনলাইনে ছোট্ট করে ব্যবসা শুরু করবেন। দেখবেন যে আস্তে আস্তে অনলাইন জগতে আপনি পরিচিত পাচ্ছেন। আর এভাবে যদি অনলাইন জগতে ব্যবসা শুরু করে পরিচিত পান, তাহলে কিন্তু পরে যদি আউটলেট দেন তখন কিন্তু আপনার পরিচিতটা বাড়াতে বেশি কষ্ট লাগবে না। তো প্রত্যেকটা অধিকাংশ উদ্যোক্তারাই কিন্তু আগে অনলাইন জগৎ থেকে ব্যবসাটা শুরু করে। বিজনেসের সুন্দর একটা নাম ও স্লোগান ঠিক করে ফেলবেন একই সাথে। দেখবেন যে আপনার বিজনেসের যদি নামটা সুন্দর হয় আর ছোট্ট পরিসরে নামটা যদি হয়, সব সময় মানুষের মুখে মুখে লেগে থাকবে এবং ওই নামটা মানুষের মনে থাকবে। এমন একটা নাম দিতে হবে যেই নামটা শিক্ষিত বা অশিক্ষিত হোক, ধনী গরিব, মানে যেই ধরনের লোকই হোক না কেন, ছোট বড় সবারই মনে থাকবে। সেই জন্য ছোট্ট একটা নাম দিতে হয় বিজনেসে, যাতে করে আপনার নামটি মুখস্থ করা বা মনে রাখা খুবই সহজ হয়ে যায়। ব্যবসায়ী কিছুটা অভিজ্ঞতা না নিয়ে শুরুতেই শোরুম দেবেন না, এইটা আমি ঠিকই মনে করি। কারণ হচ্ছে আপনার যদি ব্যবসায়ী কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি শুরুতেই শোরুম দিয়ে বসলেন, এতে করে দেখবেন কি আপনার ব্যবসায় লস হতে পারে বড় পরিসরে। কারণ আপনার অনলাইন জগতের ব্যবসাটা কেমন চলছে, কেমন পরিচিত পেয়েছেন, কতটা জনপ্রিয় হয়েছে মানুষের কাছে, সেইটা আগে দেখতে হয় অনলাইন বিজনেস করে। এরপরে হচ্ছে আপনি শোরুম দিতে পারেন, যাতে করে আপনার ওই পরিচিতটা কাজে লাগিয়ে শোরুমে আপনার কাস্টমারের চাহিদা বাড়ল। দেন এইভাবে হচ্ছে আপনি আউটলেট দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। আগেই যদি শোরুম দিয়ে বসেন, দেখা গেল লোকজনে আপনাকে চেনে না, তাহলে আপনার শোরুমে আসবে কি করে? সেই জন্য সবসময় অনলাইন জগতে আগে পরিচিত হতে হয়। এখন যে যুগ এসেছে, সেই যুগে অনলাইন জগতে যদি পরিচিত করতে পারেন, তাহলে আপনার ব্যবসায়ী সমাধান এবং আপনার ব্যবসায়ী সফলতা আসতে অনেক সহজ হয়ে যাবে। প্রতি মাসে 1 লাখ টাকা সেল হলেই ট্রেড লাইসেন্স করে ফেলবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন। এটা আপনার অবস্থান শক্ত করবে এবং একটা ডোমেইনও কিনে রাখতে পারেন আপনার বিজনেসের নামে। সবসময় ব্যাংকে লেনদেন করবেন, এতে ভবিষ্যতে আপনার লোন পেতে সহায়তা করবে। আপনি একটা প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে যতটুকু পারেন ছোট্ট পরিসরে হলেও টাকা রাখবেন, টাকা তুলবেন। এভাবেই আপনি ব্যাংকের লেনদেন অ্যাক্টিভ রাখতে পারেন। আপনার কোনো দরকার নেই, অল্প কিছু টাকা আছে, তো সেই টাকাটা আপনি ব্যাংকে রাখতে পারেন। আবার কিছুদিন পর এমনি সেই টাকাটা তুলে ফেলতে পারেন, আর কিছু টাকা ভরে আবার জমা রাখতে পারেন। এভাবে ব্যাংক অ্যাকাউন্টে যদি লেনদেন করতেই থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ভালো অ্যাক্টিভ হয়ে যাবে। তখন যদি আপনার কোনো ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনার লোন প্রয়োজন হয়, কোনো আউটলেট দিতে যদি আপনার লোন প্রয়োজন হয়, তখন আপনি ব্যাংকে থেকে খুব সহজেই লোন পেতে পারেন। এতে আপনারই ভালো হবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন ব্যাংকের সঙ্গে ভালো কানেকশন রাখতে। এতে করে আপনার অনেক ভালো হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে, আপনার লোন পেতে সহজ হয়ে যাবে। সেল বাড়তে থাকলে এবং কনফিডেন্ট বাড়লে ছোট্ট করে শোরুম নিতে পারেন, আস্তে আস্তে বড় করবেন। আপনার যদি সেলটা ভালো হয় অনলাইন জগতে, তাহলে আপনার মনে একটা আত্মবিশ্বাস জাগবে যে না, আমি এখন একটা শোরুম দিতেই পারি। তো শোরুমটাও আল্লাহর রহমতে ভালো চলবে। এই জন্যে সবারই এই কাজটা করা উচিত। অনলাইন জগতে আগে নিজের পরিচিতটা গড়ার পরে দেন ছোট্ট করে একটা শোরুম দিতে পারেন কিছু টাকা ইনভেস্ট করে। এতে করে আপনার বিজনেসটা আরও সুন্দর হতে পারে, আপনি অতি সহজেই সাফল্য পেতে পারেন। পার্টনারশিপে ব্যবসার শুরুতেই যত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন না কেন, অধিকাংশই চুক্তি করে ফেলবেন এবং তার রেজিস্ট্রেশন করে নেবেন। যৌথ স্বাক্ষরে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং মূলধনের সব টাকা ব্যাংকে জমা দিবেন। প্রতি মাসে অন্তত কমপক্ষে 2-3 লাখ টাকা সেল হলে ওয়েবসাইট করতে পারেন। আপনি যদি 2 বা 5 লাখ টাকা বা তারও বেশি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, তবে অফিস শোরুম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এইটা কিন্তু অনেক ভালো পরামর্শ। 25-30 লাখ টাকা মূলধন পর্যন্ত আপনি এক ব্যবসা শুরু করলে
প্রোপ্রাইটরশিপ হিসেবে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতে পারেন এবং পার্টনারশিপে হলেও রেজিস্টার্ড চুক্তিপত্র ও ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতে পারেন। এই মূলধনের জন্য আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির দরকার নেই। ব্যবসার মূলধন 5 লাখ টাকা কিংবা 50 লাখ টাকা বা তার বেশি হলে এবং পার্টনার থাকলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন। উদ্যোক্তা হওয়া একটি ইচ্ছা, এটি না হওয়া পর্যন্ত লেগে থাকুন, আপনার সাফল্য আসবেই। আসলে আমাদের প্রত্যেকটা কাজেই লেগে থাকতে হয়, লেগে না থাকলে কখনোই সাফল্য আসে না। এটা হচ্ছে আপনাদের বেসিক চিন্তা থাকা দরকার। আর প্রত্যেকটা কাজই আমাদের জরুরি। আমরা যদি প্রথম থেকে শুরু করতে চাই তাহলে ছোট্ট পরিসরে আগে অনলাইন জগতে শুরু করতে হবে। এতে করে আমাদের বিজনেস সব কিছুই সাফল্য পাওয়ার অনেক সুবিধা হয়ে যাবে। তো অনলাইন জগৎ এমন একটা জিনিস যেটা থেকে শুরু করে আপনি পরে আউটলাইটে অনেক সুন্দরভাবে পরিচিত হতে পারবেন।